আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে যে আজকের এই এত সুন্দর ওয়েদারে বৃষ্টি মৌসুমে যদি ইলিশের মৌসুমে ইলিশ খিচুড়ি না খাই তাহলে কি ব্যাপারটা কি ভালো হয়? এই জন্য চটপট চলে আসলাম রান্নাঘরে ইলিশ খিচুড়ি করার জন্য। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আর আলুটাকে ভেজে নিব, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর ইলিশ খিচুড়ি কিন্তু খুবই মজার একটা খাবার, এটা পছন্দও করে না এমন মানুষ খুবই কমই হবে, কারণ আমরা বাঙালি। কারণ খিচুড়ি হচ্ছে আমাদের একটা দুর্বলতা, তার ভিতরে ইলিশ খিচুড়ি তো কোনো কথাই নেই। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমি মাছ, কাঁচা মাছ ভাজা মাছ মিলিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা আর মাছটা কষানোর জন্য। মাছটাকে একটু অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে এখন আমি মাছটাকে একটা বাটিতে তুলে রাখবো। তারপর আমি মশলাটার ভিতরেই আবার ঢেলে দিব চাল ডাল। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি আর কাঁচামরিচ। দেখুন পানিটা বলক চলে আসছে, অনেকটা পানি শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ওই যে উঠায় রাখা ইলিশ মাছ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব, ঢাকনা দিয়ে অল্প আঁচে বসিয়ে দিয়েছি। দমটা হয়ে আসলে এখন আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিব। খিচুড়ির সাথে তো ধনেপাতা তো মাস্ট। আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাস আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব। মাছটা একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। ধন্যবাদ সবাই যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন। আর এরকম বর্ষার দিনে ইলিশ খিচুড়ি তো মাস্ট ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।